প্রস্তুতি নেবেন কেমনে? বিত্তাউবাতি ওয়াল ইস্তিগফার। প্রথম প্রস্তুতি বিত্তাউবাতি ওয়াল ইস্তিগফার, তাওবা করা। তাওবা করার অর্থ বুঝিত ফেরত যাওয়া। তাওবা করার অর্থ হইল ফেরত যাওয়া। সারাটা জীবনে পাপ করেছি, সারাটা জীবনে কি করেছি? পাপ করেছি। এই সমস্ত পাপ থেকে ফেরত যে আল্লাহ তাআলার কাছে ধরা দেওয়া, আল্লাহ সারা জীবনে অনেক পাপ করেছি, ভুল করেছি, মাফ করে দাও। লাভ কি জানেন? দুনিয়ার আপনার স্ত্রী আছে না, 1000 টাকা দিয়েও মন পাবেন না। বছরে প্রতিটি দিন আপনি তার চাহিদা পূরণ করেছেন, প্রত্যেকটা মুহূর্তে তাকে খুশি করার জন্য বলতে পারেন যে নিজেকেও শেষ করে দিতে চলেছেন। ওর মাঝে যদি একদিন একটু কম হয় না, আপনার স্ত্রী চট করে বলে ফেলবে তোমার সাথে বিয়ে বসে কোনো শান্তি হইল না। আপনি আপনার মা বাবাকে প্রাণ খুলে দেবেন, সব কিছু আপনি দিতে প্রস্তুত রয়েছেন, দেন। একটা দিন যদি কম হয়, বলে বউয়ের কথা শুনেছে তো আর দেও নাই। মানে যে মা আপনাকে পেটে ধরেছে, আপনি সে মাকে খুশি করতে পারবেন না, দিয়েও পারবেন না। আপনার ভাইকে আরো পারবেন না, বোনকে আরো পারবেন না। পৃথিবীর কোনো মানুষই আপনার কাছে যথেষ্ট পরিমাণ খুশি হবে না, আপনি খুশি করতে পারবেন না। কিন্তু একজন মাত্র আছেন যাকে কোনো কিছু দেওয়া ছাড়াই খুশি করা যায়। তিনি কে? আল্লাহ তাআলা। সারা জীবন আপনি পাপ করেছেন, পাপ করে জীবন ভরে গেছে আপনার। কিন্তু হাদিসে কুদুসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যখন আমার কাছে এসে ক্ষমা চায়, ওয়া রাজাউতানি গাফারতানি ইস্তাগফারতানি ওয়া রাজাউতানি, মানে এ বান্দা ইয়া ইবনে আদম, তুমি যখন আমার কাছে ক্ষমা চাও এবং আমি ক্ষমা করব এই আশা করো, এই স্বপ্ন দেখো যে আমি ক্ষমা করব তোমাকে, এই স্বপ্ন নিয়ে যখন তুমি আমার কাছে ক্ষমা চাও, তখন আমি গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই। লা উবালি, কোনো পরোয়া করি না আমাকে কে কি বলবে, তোমার পাপের সংখ্যা কত, আসমান জমিন কত পাপ করেছো, আমি এটা পরোয়া করি না। মানে পাপ হিসাব করে ক্ষমা করেন না, শুধু একবার যে বলা জাতুবু ইলাইক, আল্লাহ আমি তোমার কাছে ফেরত আসলাম, ভুল করেছি। ইবলিসের বড় পরাজয় এই জায়গাতে। ওর অশান্তি কোন জায়গায় জানেন? সারাটা জীবন আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, সারা জীবন পাপ করাচ্ছে। ধরেন যে আপনি 65 বছর বয়সে মারা গেছেন, তার মানে 64 বছরের উপরে 11 মাস 29 দিন আপনাকে দিয়ে পাপ করেছে, উদাহরণস্বরূপ পাপ করেছে। কিন্তু আপনি 30তম দিনে, মৃত্যুর 1 ঘন্টা আগে আপনি আপনার অনুভূতি জাগলো যে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ অনেক অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহ সেখানে বলেন গফারতু লাকা, তাকে মাফ করে দিই। তার মানে এত বছর চেষ্টা করেও আপনাকে বিপদগামী করে রেখেছে, একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আপনাকে তার রহমতের কোলে উঠিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এজন্য তাওবা এটা হলো সবথেকে বড় প্রস্তুতি মৃত্যুর জন্য। আল ইস্তিগফার, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর মাধ্যমে তাওবা ইস্তিগফার, এটা হলো প্রস্তুতির প্রথম ধাপ। 2 নাম্বারটা হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন, মনে করুন, স্মৃতিতে ধরে রাখুন যে হ্যাঁ মরা লাগবে। এই স্মৃতিটা সবসময় রাখুন যে মরা লাগবে, কারণ যেটা অবশ্যম্ভাবী সত্য, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, কারণ আপনি মৃত্যু ছাড়া থাকবেন না, কারণ মৃত্যু আপনার কাছে আসবে। এই জন্য স্মরণে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটি বলছেন যে বিষাদকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো, স্বাদ নষ্টকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, জিয়ারতটাই তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে আপনার বাবা মারা গেছে তো, মা মারা গেছে তো, একটু যান না, ফজরের সালাত পড়ে কবরের পারে যান না, যে তাদের জন্য ক্ষমা চান, আল্লাহ বাপ মা ভুল করেছে, মাফ করে দাও তাদেরকে। আপনি যদি ক্ষমা চান তারও লাভ, আপনারও লাভ। প্রথম লাভ হইল আপনি যদি আপনার মার জন্য ক্ষমা প্রার্থনা করেন। মুসনাদ আহমদের বর্ণনায় এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন একজন ব্যক্তিকে জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। ও লোকটা বলবে আমার মর্যাদা কি করে বাড়িয়ে গেল? তখন তাকে বলা হবে ফাকিল লাহু, তাকে বলা হবে লি ইস্তিগফারি ওয়ালাদিক,
তোমার সন্তানের ক্ষমা চাওয়ার জন্য। দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, তুমি তো এমনিতেই জান্নাত পেয়েছো, এই জন্য জান্নাতে তোমার মর্যাদা বেড়ে গেছে। তাহলে কবরে যে আপনি আপনার বাপ মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আপনার বাপ মার প্রমোশন হবে জান্নাতে। তারা যদি জাহান্নামে হন তাহলে তারা জান্নাত পেতে পারে না, এটা একটা দিক। 2 নম্বর হলো যে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, তখন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মৃত্যুকে সহজ করে দাও, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও। তাহলে মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করার যে উপকরণগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসুন। মৃত্যুর বরণ করার মাধ্যমে বারজাখী জীবনে প্রবেশ করবেন না, বারজাখী জীবনের কষ্টর কথা মনে করুন। কবরে কি হয়? কবর কি আরামের জায়গা? হ্যাঁ, কবর আরামের জায়গা, আবার কবর সব থেকে যন্ত্রণাদায়ক জায়গা, সব থেকে যন্ত্রণাদায়ক জায়গা। অনেক লম্বা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ঈমানদার ব্যক্তি মারা যায়, ঈমানদার ব্যক্তি যখন মারা যায় তখন মালাকুল মউত আসে না, আগে ফেরেশতারা আসে, এসে চতুর্দিকে ঘিরে ধরে তাকে। মানে তাকে ঘিরে ধরে মানে কি, তার চোখের দৃষ্টি যত দূর যাইতে পারে এত দূর এড়িয়ে ঘিরে ধরে। তাহলে চোখের যে জ্যোতি, যেটা আমাদের আলোর গতি কত, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বলতে পারে, তাহলে এত জায়গা জুড়ে ফেরেশতারা ধরে রাখে। মাথার কাছে আসে কে? মালাকুল মউত এসে বসে পড়ে, বসে পড়ে বলে যে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা বের হয়ে আসো, আসো আসো, আবশিরি বিল জান্নাহ, জান্নাতের সুখবর নাও, তোমার জন্য জান্নাতের সুখবর, চলে আসো। আল্লাহ গায়র গাদবান, আল্লাহ তোমার প্রতি ক্রোধান্বিত নন, তোমার প্রতি খুশি আছে, তুমি বেরিয়ে আসো। এরকম করে মালাকুল মউত আহ্বান করে থাকে, আহ্বান করতে 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 এক পর্যায়ে আত্মা বেরিয়ে আসে। আত্মা বেরিয়ে আসার ধরন কি জানেন? যখন আপনার গ্লাস বা জগের পানি শেষ হয়ে যায়, জগটাকে যখন উল্টা করেন দেখবেন ফোঁটা ফোঁটা পানি পড়ে। এই ফোঁটা ফোঁটা পানি পড়লে কি জগ ভেঙে যায় না? জগ বুঝতে পারে না, কলস বুঝতেও পারে না। এই যে ফোঁটা ফোঁটা যেমন পানি বের হয়, টপ টপ করে পানি পড়ে, জগ বা গ্লাস যেমন অনুভব করতে পারে না, আত্মাটা দেহের ভিতর থেকে বেরিয়ে আসে কিন্তু দেহ অনুভব করতে পারে না। মানে তার মৃত্যুটা এত সহজ। তারপর ফেরেশতারা তাকে জান্নাতি চাদর উঠিয়ে নিয়ে যান, প্রথম আসমানে নিয়ে গেলে প্রথম আসমানে ফেরেশতারা অভিবাদন জানান, তারপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানে, যে আসমানে আল্লাহ আছেন, আল্লাহ থাকেন, সেই আসমানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার আমলনামাটা ইল্লিয়িনে লিপিবদ্ধ করে নাও। এটা একটা দপ্তর, এই দপ্তরে আমলনামা লিপিবদ্ধ করার পরে তাকে কবরে প্রেরণ করা হয়, আত্মাটাকে কবরে প্রেরণ করা হয়। তারপর ফেরেশতা এসে জিজ্ঞেস করে মান রব্বুক ওয়া দিনুক মান নবিয়ুক, সবগুলোর জবাব দেয় রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলে তখন আল্লাহ তাআলা বলেন যে ফাফরিশু লাহু, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা গেল ঈমানদার। কিন্তু মৃত্যুর প্রস্তুতি আছে যার মৃত্যুর প্রস্তুতি নাই, সে তো যখন মৃত্যু মুখে পতিত হয় ফেরেশতারা আসে, মালাকুল মউত মাথার কাছে এসে বলে আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র ও নিকৃষ্ট আত্মা বেরিয়ে আসো। আত্মা তো বের হতে চায় না, জোরপূর্বক আত্মাকে বের করে নিয়ে যখন আসমানে যায়, বলা হয় যে কে, বলে অমুক, ফুলান বিন ফুলান, অমুকের ছেলে অমুক, তখন তার জন্য আসমানের দরজার খোলা হয় না। সেখান থেকে আত্মাটাকে নিক্ষিপ্ত করা হয় জমিনে, মানে উপরে আর জায়গা হয় না। সিজ্জিন নামক জায়গাতে তার দফতর, সেখানে কি জাহান্নামীদের তালিকা লিপিবদ্ধ করা হয়। তারপর কবরে জিজ্ঞেস করা হয় মান রব্বুক, বলে হা হা লা আদরি, জানি না তো কিছু, মা দিনুক, কিছুই তো জানি না, মান নবিয়ুক, কিছুই তো জানি না। তখন কবরের শাস্তি শুরু হয়। তাহলে ভাই মৃত্যুর প্রস্তুতিটা ইস্তাইদ্দা লিল মাউতি ক্বাবলা নুজুলিল মাউতি, মৃত্যুর প্রস্তুতি নাও মৃত্যু আসার আগেই। কি করে প্রস্তুতি নেবেন? মুস্তাদরাক আলা সাহিহাইনি শেষ হাদিস যেটা বলছে, সেখানে যে ঈমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কামাতিস সালাতু ইনদা রাসি, সালাত তার মাথার কাছে দাঁড়ায়, সালাত তার মাথার কাছে দাঁড়ায়। ওয়া যাকাতু আন ইয়ামিনি, যাকাত তার ডান পাশে দাঁড়ায়। সিয়ামু আন ইয়ামিনি, সিয়াম ডান পাশে দাঁড়ায়। ওয়া যাকাতু আন ইয়াসারি, যাকাত বাম পাশে দাঁড়ায়। ওয়া ফি'লুল খায়রাত ইনদা রিজলাই, আর যত নফল আমলগুলো করেছে সৎ আমল সেগুলো পায়ের কাছে দাঁড়ায়। মাথার দিক থেকে প্রথম যখন কবর চাপ দিতে চায়
তখন সালাত দাঁড়িয়ে থেকে সে বলে কি মা কিবালি মাদখাল, আমার দিক থেকে প্রবেশের কোনো রাস্তা নাই, কোন দিক দিয়ে যাইবা? মানে সে কি পাহারাদার আপনার। এরপরে ডান দিক থেকে আসতে চাই, সিয়াম বলে মা কিবালি মাদখাল, আমার দিক থেকে প্রবেশের রাস্তা নেই। বাম দিক থেকে প্রবেশ করবে, যাকাত বলে মা কিবালি মাদখাল, আমার দিক থেকেও প্রবেশের রাস্তা নেই। পায়ের কাছ দিয়ে দিয়ে যখন কবর চাপ দিতে চাইবে, তখন কবরকে সৎ আমলগুলো বলে কি জানেন, মা কিবালি মাদখাল, আমার দিকেও কোনো প্রবেশের রাস্তা নেই, প্রবেশ করতে পারবা না। তার মানে কি আপনার সালাত, যাকাত, সিয়াম, সৎ আমল সবগুলো আপনার জন্য নিরাপত্তা প্রহরী। আপনাকে কোনো দিক থেকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দেবে না। তাহলে মৃত্যুর প্রস্তুতি মানে কি আমলগুলো করা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সিয়াম পালন করা, সবই করি বলে যাকাত টাকা খরচ হয়, দরকার নাই। এখানে যারা আছেন কয়জন মানুষ যাকাত দেন হিসাব করে? প্রতি বছরে হিসাব করে যাকাতের অর্থ বের করেন কয়জন? কবরে যে কি হবে? এজন্য আসুন না, ইস্তাইদ লিল মাউতি ক্বাবলা নুজুলিল মাউত, মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।